আমাদের লাস্ট যে দুইটা ক্লাস ছিল এনএলপির, আমরা মনে হয় এখান থেকেই দেখছি। তো ওগুলো থেকে তারা যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন। হ্যাঁ, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্ন করে অ্যান্সার দেওয়া। কোনো কোয়েশ্চেন, যে কোনো কোয়েশ্চেন যদি আপনাদের থাকে যে ভাই আমি এটা বুঝি নাই বা হচ্ছে আমার এখানে প্রবলেম হয়েছে, এনি সর্ট অফ কোয়েশ্চেন। ওকে, কোনো কোয়েশ্চেন আমি শুরু করে দিই। স্টেমিং, আপনারা একটু চেষ্টা করবেন ক্লাসে একটু ইন্টারেক্ট করার। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন একটু হচ্ছে ইন্টারেক্ট করার ট্রাই করবেন, মেসেজ লিখেন। যখন একটা টপিক বুঝে আমি শেষ করতেছি, জাস্ট ওকে লিখে দিবেন যে আপনি যখন ওকে লিখবেন তখন আমি ধরে নিব যে আপনার কোনো কোয়েশ্চেন নাই বা আপনি সেটা খুব সুন্দর মতো বুঝছেন। আর বা আমি দেখা গেল যে বলতেছি যে বুঝছেন কিনা, আপনার একদমই কিছু না বুঝলে আমার একদম মনে হয় কি নাই। তো একটু ইন্টারেক্টিভ করার ট্রাই করতেছি। জাস্ট যখন আমি একটা টপিক শুরু করব, শুরু করার পর এটা শেষ করব, যখন বলবো যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বা আপনারা বুঝছেন কিনা, জাস্ট ওকে লিখে দেবেন। তো আমি একটু মেসেজ গুলো ওপেন করে রাখতেছি, যখন আপনার কিছু লিখবেন লিখবেন। তো ফার্স্ট আমরা এই আজকের যে চ্যাপ্টারটা, এখানে আমরা হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই থিওরি করতেছি। হ্যাঁ, আমরা বেশ কিছু থিওরি দেখতেছি। থিওরি গুলা আমরা যখন ইমপ্লিমেন্ট করতে যাব গিয়ে দেখবেন এই থিওরি গুলা কিছুই কাজে লাগতেছে না। জাস্ট আমরা নর্মালি করতেছি, বাট এই নলেজটা আপনার মানে অবশ্যই অবশ্যই দরকার আছে। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, আমি যতটুকুই জানি দেখবেন যেগুলো পড়াইতে গিয়ে আমি কিছু একটা সেন্টেন্স বলতেছি বা কিছু একটা একটা ইনসাইট দিচ্ছি, যেটা হয়তো আপনি গুগলে, চ্যাট জিপিটিতে তো কোথাও খুঁজে পাবেন না, যেটা হয়তো বা কাজ করতে করতে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে এখানে স্টেমিং ওয়ার্ডস। তো স্টেমিং কিভাবে করে আমরা দেখছি, বাট আবার আজকে আমরা আরেকটা দেখবো ল্যামাটাইজিং উইথ ওয়ার্ডনেট। সো ওয়ার্ডনেটটাও আমরা দেখছিলাম, আর ল্যামাটাইজ কাকে বলে, কি বা এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখছি। রিপ্লেসিং ওয়ার্ডস মেসিং রেগুলার এক্সপ্রেশন। তো বেসিক্যালি যে আমার রেজেক্স যেটাকে বলে, রেজেক্স গুলো আমরা কি করবো, রিপ্লেস করবো। হচ্ছে রিমুভিং রিপিটেটিং বা রিপিটিং ক্যারেক্টার। তো রিপিটিং ক্যারেক্টার যেগুলো বারবার আসছে, তাই না, ওগুলো আমরা হচ্ছে ই করে দিব, রিমুভ করে দিব, মানে ওগুলো আবার রিপ্লেস করে দেবো ডিরেক্ট রিমুভ। তারপরে হচ্ছে স্পেলিং কারেকশন উইথ এনসেন্ট। এর আগে হচ্ছে আমরা কি মনে হয় বব ইউজ করছিলাম, তাই না, টেক্সট ব্লক। সো টেক্সট ব্লক ইউজ করে আমরা স্পেলিং কারেকশন করতেছি। তো ওইখানে ও কি করতে পারে, ইউনিভার্সিটিকে যদি আপনি ইউনিভার্সিটি টু বা ইউনিভার্সিটি টাই ওইটা কিছু লিখেন, ওইটাকে ঠিক করতে পারে। বাট আপনি যদি মেজর কোনো স্পেলিং মিস্টেক করে ফেলেন, ও কিন্তু ঠিক করতে পারে। সো আজকে আমরা দেখবো যে এনস্যান্ট আসলে কিভাবে কাজ করে। সো টেক্সট ব্লকটাকে আমি বলবো না যে ভুলে যান, আপনি টেক্সট ব্লককে আপনার কাছেই রাখেন, বাট আজকে আরেকটু দেখবো যে কিভাবে এই কাজ করতেছে। ইভেন এমন হইতে পারে দেখা গেছে টেক্সট ব্লগের থেকে ভালো কাজ করে। তো ওইটা তখন আপনার কল থাকবে যে আপনি কোনটা চুজ করবেন। সিনসেট, তো আগের ক্লাসে আমরা সিনসেট সম্পর্কে পড়ে আসছি। রিপ্লেসিং সিনোনিমস নিয়ে হচ্ছে আলটিমেটলি আমাদের সিনসেটের কথা বলছি। হ্যাঁ, তো একটা ওয়ার্ডের অনেকগুলো সিনোনিমস থাকে। তো এই সিনোনিমস গুলো আমাদের এখানে আহ, রাখা যাবে না, কারণ কি, ওগুলো হচ্ছে রিডান্ডেন্ট ওয়ার্ড। কারণ ওই সেম মিনিং এর একটা কিছু আমার কাছে অলরেডি আছে, কেন আমি আরেকটা নিতে যাবো, তাই না? তো এটা হচ্ছে বেসিক্যালি রিপ্লেসিং সিনোনিমস, রিপ্লেসিং নেগেশন উইথ অ্যান্টোনিমস। তো এইটাও মনে হয় বলছিলাম যে রিপ্লেসিং নেগেশন। তো নেগেশন কি, আপনার ওই যে একটা এক্সাম্পল মনে হয় লাস্ট দিয়েছিলাম যে আই উইল নট গো, তারপর আমি যদি ইউজ করি আই উইল হার্ডলি গো বা আই হার্ডলি গো, হি হার্ডলি কামস। দিস ইজ বেসিক্যালি রিপ্লেসিং নেগেশন উইথ অ্যান্টোনিমস। তো এবার আমার কাছ থেকে যদি কিছু ইনসাইট দেই, যখন আপনাকে একটা এনএলপির টাস্ক দেওয়া হলো, খুব মনোযোগ দিয়ে শুনেন। আপনাকে ধরেন একটা এনএলপি রিলেটেড একটা টাস্ক দেওয়া হলো, আপনাকে কেউ বলবে না যে আপনি
এই ডেটা নিয়ে, এইখান থেকে এই ডেটা নিয়ে আপনি হচ্ছে এই মডেল চালায়ে আপনি হচ্ছে দেখেন ও সেন্টিমেন্ট কি। এইটা রিকোয়ারমেন্ট না। তো রিকোয়ারমেন্ট কি, একটা রিকোয়ারমেন্ট কি হতে পারে? ধরেন মিস্টার রাফিদ আহমেদ আর মিস্টার পন্টু, ওনার একটা বিজনেস আছে। একটু ভালো করে শুনেন, তাহলে একদম পুরো আইডিয়াটা ক্লিয়ার হবে। মন্টু সাহা ওনার একটা বিজনেস আছে। ওনার বিজনেসটা ডিপেন্ড করে হচ্ছে উনি ইউটিউবে কি কি ভিডিও দিচ্ছে, ওই ভিডিওতে মানুষ কি বলতেছে তার উপর। তো আমি ধরলাম মিস্টার মন্টু এক্স নামের একটা প্রোডাক্ট নিয়ে ইউটিউবে একটা ভিডিও দিল ওনার নিজের কোম্পানি। দেন ওই প্রোডাক্টটা ঠিক মতো চলতেছে বা হচ্ছে সামটাইমস ঠিক মতো চলতেছে না, আমার একটা এক্সপেকটেশন আছে যে এই প্রোডাক্টটা আমি এই মাসে 1,00,000 পিস সেল করবো বা 1,000 পিস সেল করবো। তো দেখা গেল যে 1,000 পিসের সেল আসলো না। তো উনি জানতে চায় যে এই প্রোডাক্টটা নিয়ে মানুষের সেন্টিমেন্টটা কি, মানুষ এই প্রোডাক্টটা নিয়ে কি হ্যাপি, নাকি মানুষ এই প্রোডাক্টটা নিয়ে হ্যাপি না। আপনারা কি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? মানে কনটেক্সট বুঝতেছেন কি? ওকে। তো এরপরে যদি আমি বলি যে ধরেন মিস্টার অন্তু ওনার এক্স নামক প্রোডাক্টটা মার্কেটে কিরকম, মানুষ এটা কিভাবে এটাকে দেখতেছে, বা হচ্ছে প্রোডাক্টটা মানুষ কিনবে কিনা, বা এটা সম্পর্কে মানুষ পজিটিভ কথা বলতেছে না নেগেটিভ কথা বলতেছে, সেইটা উনি জানতে চান। এবার চিন্তা করেন তো তাহলে, আপনি কি গিয়ে গিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই আমার একটা এক্স নামক প্রোডাক্ট আছে মিস্টার অন্তু সাহা ওনার, তো এটা সম্পর্কে আপনার কি পজিটিভ মন্তব্য নাকি নেগেটিভ মন্তব্য বলেন? এখন এটা যে কোনো একজন আমাকে একটা আইডিয়া দেন তো যে এটা সম্পর্কে আমি কিভাবে জানতে পারবো, বা আমার অ্যাপ্রোচটা এখন কি হবে, এনএলপি আসলে আমি কোথায় ইউজ করবো সেটা একদম রিয়েল সিনারিও চলে আসছে। তারপরে আমি এগুলোতে যাই। যে কোনো একজন ক্যামেরা অন করেন। ইভিল স্পিরিট, আপনি একটু মাইকটা অন করেন তো, নট ক্যামেরা, মাইক প্লিজ। আপনি শুনতে পারলে একটু মাইকটা অন করেন। আচ্ছা। অন্তু আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা। তো ধরেন আপনার প্রোডাক্ট, এবং আপনি চাইতেছেন আপনার এই মুহূর্তে কোনো কর্মচারী নাই, আপনি নিজেই এটা করতে চাইতেছেন। তো আপনি একটু চিন্তা করেন তো যে আপনি কিভাবে করবেন আসলে। দেখেন, এটা আমি হলে যেটা করতাম, ধরেন আমার প্রোডাক্টের নাম হচ্ছে এক্স। এই প্রোডাক্টটা ধরেন রেগুলার বেসিস, ধরেন এটা এক্স না, এটা হচ্ছে প্রোডাক্টের একটা সুন্দর নাম দিই। এটা হতে পারে হচ্ছে আপনার, ধরেন আহ ডাবের একটা শ্যাম্পু, ডাব শ্যাম্পু। তো ওরা জানতে চায়, বা ডাব না নিয়ে যদি আমরা আরো ভালো কিছু নিই, সেটা হচ্ছে ভালো কিছু না খারাপ কিছু নিই, কোকা কোলা। ওদের নিয়ে হচ্ছে কি করা যায়, কারণ হচ্ছে ওরা বেশ এই মুহূর্তে আলোচিত, তো ওদের এই অ্যানালাইসিস দরকার। তো এই কোকা কোলা, ওরা জানতে চায় যে কোকা কোলা সম্পর্কে মানুষ কি ধরনের কথা বলতেছে এবং সেটার র্যাঙ্কিংটা কিরকম। তাহলে এইটা সম্পর্কে জানার জন্য এবার আপনার কি কি দরকার? ফার্স্ট, আপনার 3 ধরনের মডেল দরকার হতে পারে। নাম্বার ওয়ান, এটা নিয়ে অনেকে ভিডিও বানাইতেছে, তো ভিডিও ডেটা। নাম্বার টু, এটা নিয়ে অনেকেই পোস্ট দিচ্ছে, তো আপনার টেক্সট ডেটা। এটার সব ছবি করে লোগো সহ আহ, আপনার ক্যানভা ট্যানভা দিয়ে কিছু একটা বানায় মানুষ, এটা করতেছে যে তো কেউ ধরেন কোকা কোলা নিয়ে ছবি নিয়ে কিছু ছবি বানায় পোস্ট দিচ্ছে, কেউ হলো লিখে দিতেছে, কেউ হলো হচ্ছে ভিডিও পোস্ট করতেছে। তো ওদের মার্কেটের সেন্টিমেন্টটা বোঝার জন্য ভিডিও ডেটা অ্যানালাইসিস করতে হবে, টেক্সট ডেটা অ্যানালাইসিস করতে হবে, অ্যান্ড পিকচারটা কনসিডারেশনে রাখতে হবে। এখন ধরেন আমরা এই মুহূর্তে না ভিডিওতে যাচ্ছি, না আমরা পিকচারে যাচ্ছি, উই আর বাউন্ড টু টেক্সট।
তাহলে টেক্সট ডেটা ই করলে আমরা কোথায় কোথায় যাব? সবার আগে আমরা পাইথন দিয়ে কিছু স্ক্রিপ্ট তৈরি করব। পাইথন দিয়ে কিছু স্ক্রিপ্ট তৈরি করবো, যে ওয়েব ড্রাইভার ম্যাইভার কি কি যেন আছে ওগুলা দিয়ে করা যায়। সেটা হচ্ছে আপনি যেটা করবেন, ফার্স্ট সেম সেন্টিমেন্টে দেয়, অর্থাৎ এই কিওয়ার্ড, এটা আপনাকে ফার্স্ট কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। কোকা কোলা বা কোকা কোলা বাংলাদেশ, কোকা কোলা হেলথ, এগুলা নিয়ে সোশ্যাল মিডিয়া যেখানে সব থেকে বেশি যে কোনো কিছু নিয়ে আলোচনা হয়, প্রোডাক্ট রিলেটেড বা যে কোনো কিছু নিয়ে, টুইটার। তো আপনি টুইটারে কি করবেন, ফিল্টার করে দিবেন কোকা কোলা নিয়ে যত পোস্ট আছে, যত কমেন্ট আছে, সব পোস্ট এন্ড কমেন্ট যেন স্ট্যাক হয়ে আসে, তাই না? তো আপনার পোস্ট এন্ড হচ্ছে আপনি কমেন্ট নিচ্ছেন, আমি লিখলাম আপনি কোকা কোলার মার্কেটে পজিটিভ নাকি নেগেটিভ ভাইবে আছে সেটা জানতে চান। কোকা কোলার বেশ কিছু কিওয়ার্ড তৈরি করলেন, কি কি সার্চ দিলে পাওয়া যেতে পারে। কোকা কোলা এর আপনি তিন ধরনের ডেটা পাইতে পারেন। ডেটাটা হইতে পারে ছবি বা পোস্টারগুলি, তারপর হচ্ছে হইতে পারে টেক্সট, তারপর হইতে পারে ভিডিও। সো আমরা ভিডিও আর ছবি বাদ দিলে আমরা বললাম যে আমরা টেক্সটে আছি। সো আমাদের এখন সোর্স হচ্ছে কমেন্ট, আমাদের সোর্স হচ্ছে মানুষের টেক্সটের পোস্ট। তো ওগুলো পাবো কোথায়? টুইটারে পাবো, মেটাতে পাবো, মেটার ফেসবুকে পাবো আসলে, একটি লিখে দিই। আর ইউটিউবে কি পাবো? অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, ইউটিউবে পাবো। ইউটিউবে পাবো হচ্ছে অনলি কমেন্ট সেকশনে। তাহলে আমি যদি বলি এখন ইউটিউব, রেডিটে পাবো, পাইতেও পারি নাও পাইতে পারি। So, রেডিটেও খুঁজতে পারি। তাহলে এবার আমরা কি করব, আমাদের এবার কোথায় কোথায় ডেটা সোর্স আমাদের ফাইনাল করা হয়ে গেছে। তাহলে আমরা ইউটিউব খুঁজবো, টুইটার খুঁজবো, আর হচ্ছে আমরা আরেকটা কি, এটা ফেসবুক খুঁজবো। এগুলার কমেন্ট, অর্থাৎ কোকা কোলা নিয়ে যদি কোকা কোলা নামটা মেনশন করে যদি কোনো কমেন্ট করা হয়ে থাকে, সব ডেটা স্ক্যান হয়ে চলে আসবে। তাহলে স্ক্র্যাপ করার জন্য আমি সেলেনিয়াম ইউজ করতে পারি, বিউটিফুল ইউজ করতে পারি, এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কি ইউজ করতে চান। তারপরে এই ডেটাটা এইসব সোর্স থেকে স্ক্র্যাপ হয়ে আমার একটা স্টোর বা পাইথনে আমরা যদি ধরেন একটা ডেটা ফ্রেম রেডি করতেছি, ওইখানের মধ্যে ই হইতেছে, ধরেন একটা কি আর একটা হচ্ছে সেন্টিমেন্ট, কি আর সেন্টিমেন্ট এইভাবে হচ্ছে স্টোর হইতেছে। এইবার দেখেন, আপনি যখন এরকম লাখ লাখ ডেটা, লাখ লাখ মিলিয়নস অফ ডেটা থাকবে, তো আপনার কাছে যখন এতগুলো ডেটা আছে, কেউ হচ্ছে বাংলিশ লিখছে, কেউ হচ্ছে ইংলিশ লিখছে, কেউ হচ্ছে এক একজন এক এক ভাবে লিখছে। তো এবার আপনার কি দরকার হবে, আপনার দরকার হবে এবার একটা ট্রান্সলেটর। তাহলে ট্রান্সলেটর কি? ট্রান্সলেটর হচ্ছে ফার্স্ট আপনি প্রথমেই এটা সর্ট আউট করে ফেলতে পারবেন যে কোনগুলো ইংলিশে আছে। আমার ইংলিশে যেগুলো আছে ওগুলো তো আছে, যেগুলো ইংলিশে নাই, ধরেন আমি লিখছি যে কোকা কোলার অবস্থা খুব খারাপ, এখন এটা আমি কিভাবে বুঝবো যে এটা আমার বাংলা ল্যাঙ্গুয়েজ? তো এই ধরনের এগুলা বোঝার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে ইংলিশ গুলো আলাদা করতে হবে, বাকিগুলোকে যদি দেখি যে ওগুলা ঠিক করার মতো, তো ঠিক হবে। যদি ঠিক করার মতো না হয়, বাট টুইটারে মানুষ ম্যাক্সিমাম টাইম ইংলিশ সেন্টেন্স লাগে, মানুষ বাংলিশ লিখে না। কারণ এটা একটা স্ট্যান্ডার্ড ফলো করা হয়। টুইটার না বলে যদি আমরা এক্স বলি। তো এখন তাহলে আপনার কি হবে, বা আপনি এভাবে মেনশন করেই দিতে পারেন যে আপনি অনলি ইংলিশ সেন্টেন্স নেবেন, এর মাঝে কোনো এই থাকলে ওটাকে স্কিপ করে যান। তাহলে আপনার কাছে এইরকম এইভাবে আপনার একটা পাইপলাইন ক্রিয়েট হইলো। আপনি এরকম ডেটা এসে এবার আপনার জমা হচ্ছে, কোথায় জমা হচ্ছে? এই জায়গাটা যেটা জমা হচ্ছে, ধরেন এটার মধ্যে সব ডেটা আসতেছে। তো ফেসবুক, টুইটার সব জায়গা থেকে ডেটা আসে। এইখানে ডেটা ধরেন আসছে 10 মিলিয়ন। এখন দেখেন, এই যে স্টেমিং বা লেমাটাইজেশন বা সিনোনিম বা সেম টাইপের যে সিনসেট যেটাকে আমরা বলতেছি, এগুলা রিমুভিং এর আপনার সুবিধাটা কি? ধরেন একজন বলছে যে কোকাকোলা খারাপ, বা একজন বলছে যে কোকাকোলা ইজ ওর্স্ট, আরেকজন বলছে যে কোকাকোলা ইজ ভেরি ব্যাড, আরেকজন বলছে কোকাকোলা ইজ নট গুড। তো আপনি দেখেন, সেম কথা সবাই হচ্ছে বলছে, ব্যাড, ওর্স্ট, ভেরি ব্যাড,
সেম, আলটিমেটলি সেম। তো এতগুলো ওয়ার্ডকে যদি আপনি একটা মডেলে ট্রেন করতে চান, তাহলে দেখা গেছে যে সেম জিনিস বারবার দিচ্ছেন, আপনার মডেলের লোড বাড়তেছে, তাই না? পাওয়ার হাংরি হয়ে যাবে তখন। তো আপনি যখন এই ওয়ার্ড গুলাকে কমাইতে যাবেন, তখন আপনার কি করতে হবে, সিমিলার মিনিং যারা হোল্ড করে, সেম মিনিং এর যে ওয়ার্ড গুলো, এগুলোকে রিমুভ করে দিতে হবে। তখন কিন্তু আমাদের এই যে সিনসেট বা এটার সিনোনিম ইউজ করছে, এই টাইপের জিনিসগুলো আগে আমাদের রিমুভ করে দিতে হবে। কতগুলো সিনোনিম এখানে আছে, আমরা সার্চ দিলে পেয়ে যাব। তো যেখানে যেখানে এই ওয়ার্ড মিলতেছে ওগুলো বাদ। তারপরে আমরা টোকেনাইজেশন করবো, টোকেনাইজেশন করে দেন আমরা মডেলটা ট্রেন করবো। মডেলটা ট্রেন করে এইবার আমরা সেন্টিমেন্ট দেখতে চাইবো যে কেউ যদি এই ধরনের কথা বলে থাকে, সেটা কেউ ঠিক বলতেছে নাকি, মানে নেগেটিভ কিছু নাকি পজিটিভ কিছু। এবার আমরা ওভারঅল একটা বের করে ফেলতে পারবো যে, ধরেন এরকম ছবিগুলো দেখছেন না, ওই যে সেদিকে একটা দেখাইলাম, এরকম একটা ছবি থেকে বিশাল বড়। তো এর মধ্যে ধরেন থাকে, ধরেন ব্যাড লেখা, তো ব্যাডটা যদি বড় হয় তাহলে কোকাকোলার অবস্থা খুব খারাপ। তো চাইলে আপনি এইভাবে বের করে নিয়ে আসতে পারেন। আবার আপনি মডেল তৈরি করেও হচ্ছে যে ওকে বিভিন্ন ভাবে ইউটিলাইজ করতে পারেন। মানুষ কেউ একটা কথা বললো, কোকাকোলা নিয়ে কিছু একটা বললো, ও কি পজিটিভ কিছু বললো নাকি নেগেটিভ কথা কিছু বললো। তো এইটার জন্য এখন কিন্তু আপনাকে আর বারবার ওই টুইটার থেকে ডেটা আনতে হবে না। আপনার পাইপলাইন রেডি করা আছে, কেউ কিছু বলবে, ডেটা আসবে, অটোমেটিক এটা আপডেট হবে এবং ওভারঅল মার্কেট সম্পর্কে আপনার একটা ধারণা থাকবে। এবং মিস্টার অন্তুর সাহায্যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট মার্কেটে কিরকম সেন্টিমেন্ট আসলে রেজ করতেছে বা মানুষ এটা নিয়ে কিরকম কথা বলতেছে, সে অটোমেটিক ঘরে বসে এগুলো দেখতে পাচ্ছে, তারা কিচ্ছু করতে হচ্ছে না। তো দিস ইজ হাউ মানুষ এনএলপি হচ্ছে ইউজ করে। বাট বাংলাদেশে এটার ইউজ খুব কম। যারা এরকম আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যারা করে, ওনারা এটার প্রতি একটু নজর রাখে। যাদের বিজনেসটা অনেকটা সোশ্যাল মিডিয়া সেন্ট্রিক, আবার যাদের খুব বড় বিজনেস যেখানে সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট থাকে, তারাও হচ্ছে এগুলার খুব একটা নজরদারি করে। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল প্রসেস। আপনারা বুঝছেন কিনা আমাকে জাস্ট একটু জানান। আচ্ছা, যারা বুঝেননি তাহলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। যারা বুঝছেন জাস্ট ওই যে ওকে লিখে টেক্সট দিলেও হবে, জাস্ট আমাদের এখানে চ্যাট বক্স থেকে। আর হচ্ছে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা, ধরলাম সবাই বুঝছে। তো আমরা ফার্স্ট এখানে যেটা দেখতেছি, স্টেমিং। So what is stemming? Stemming is a technique to remove affixes from a word ending up with the stem. For example, the stem of cooking is cook. তো আলটিমেটলি কি করতেছে, কুকিং ইজ কুক যদি হয় তাহলে আপনি কি পাচ্ছেন এখান থেকে? আমি যদি বলি যে কুকিং ইজ কুক হলে আপনি এখান থেকে রুট পাইতেছেন, তাই না? তো যখন কুকিংটা কুক হচ্ছে, আপনি আলটিমেটলি রুট পাইতেছেন। তো স্টেমিং এর কাজ হচ্ছে কোনটা রুট ওয়ার্ড, সেই রুট ওয়ার্ডটাকে খুঁজে বের করা। তারপরে আমি আর ওখানে গেলাম। One of the most common stemming algorithm is Porter stemming algorithm. So this is important. Martin Porter এর এটা খুব ইম্পর্টেন্ট। So Porter stemming algorithm by Martin Porter. It is designed to remove and replace well-known suffixes or English words and excuses in NLTK. So বেশ কিছু ই আছে। এরপরে আমি যদি এখানে আসি, এনটিকে কামস উইথ অ্যান ইমপ্লিমেন্টেশন অফ পোর্টার স্টিমিং অ্যালগরিদম। সো দেখি আমরা যে কিভাবে কাজ করছে। আমরা এখানে স্টিমার আনলাম, পোর্টার স্টিমার। এটা দিয়ে একটু দেখেন, স্টিমার যখন ইউজ করতেছি আমরা লিখে দিচ্ছি পোর্টার স্টিমার ইম্পোর্ট করে নিচ্ছি এমনটি করে টেস্ট করতে। আমরা বলতেছি যে কুকিং, ও আমাকে দিচ্ছে কুক। আমি যে কুকারি, ও দিচ্ছে কুকারি। তো এখানে আপনি বলতে পারেন আবার, যেটা আমি কি একটা একটা করে দেবো, রেজাল্টটা হচ্ছে না, আপনি আপনার পুরো ডেটা দিবেন ও সবগুলোকে একবার ঠিক করে দিবেন। এরপরে ল্যান্ড সিস্টেম,
এগুলা বোল্ড করাই আছে, তাও আমি একটু করে দিই আপনার সঙ্গে। তো ল্যানচেস্টার ইউনিভার্সিটিতে এটা হচ্ছে ডেভেলপ করা হয়েছে, একটা দুইটা অ্যালগোরিদম। একটা হচ্ছে আমরা কার্ডটা দেখলাম, সেটা হচ্ছে পোর্টার একটা দেখলাম, ম্যানচেস্টার একটা দেখলাম, এরপরে দেখেন স্টিমার। একটা হচ্ছে পোর্টার স্টিমার, একটা হচ্ছে ম্যানচেস্টার স্টিমার। আমরা তো ডিরেক্ট বলি স্টিমার, কি বলতেছি যে স্টিমিং করতেছি, তো স্টিমিং করি, বাট আমরা বুঝি না যে স্টিমিংটা আসলে কোনটা কখন ইউজ করি। তো এখানে দেখেন একটা হচ্ছে পোর্টারের, একটা হচ্ছে রিজেক্ট স্টিমার, একটা হচ্ছে স্টিমেবল স্টিমার, একটা ল্যানচেস্টার। তাহলে টোটাল এক দুই তিন চারটা স্টিমার। চারটা স্টিমার থেকে কোনটা ইউজ করবেন? সেটা হচ্ছে ভাই আমি সার্কিট লার্নে দেওয়া আছে সবগুলার কম্বিনেশন একটা, ওইটা ইউজ করবেন। আবার আপনি চাইলে ইন্ডিভিজুয়াল ইউজ করতে পারেন। সো ডিরেক্ট এখানে স্টিম আছে, সো এখানে বলে স্টিমিং করবেন, ডিরেক্ট স্টিমিং হয়ে যাবে। তো আপনি চাইলে আবার একটা আলাদা আলাদা করবেন, যে এনএলটিকে ডট পোর্টাল স্টিমার, এনএলটিকে ডট স্টিম ইম্পোর্ট পোর্টাল স্টিমার অ্যাজ সামথিং, এনএলটিকে ডট স্টিম import Lancaster steamer as LS, PS, LS, RS, SS, যেভাবে। তো এই যে দেখেন সবগুলোই হচ্ছে কাজ করতেছে। পরেরটা আসে স্নোবল। আর এটাও দেখতেছি না, আমার মনে হয় স্টিম নিয়ে আপনার এটা আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর যদি আসে যে লেমাটাইজিং ওয়ার্ড উইথ ওয়ার্ড, তো লেমাটাইজেশন ইজ ভেরি সিমিলার টু স্টিমিং। লেমাটাইজেশন আমি যখন পড়াইছিলাম ফার্স্টের দিকে, আমি বলে গেছি যে লেমাটাইজেশন মানে হচ্ছে যে আপনি কি করতেছেন, বেস ফর্মে নিয়ে আসতেছেন, বাট ইজ মোর অ্যাকিং টু সিনোনিম রিপ্লেসমেন্ট, অনেকটা সিনোনিম রিপ্লেসমেন্ট। তো লেমা ইজ আ রুট ওয়ার্ড as opposed to the root stem. So, unlike stemming, you are always left with a valid word that means the same thing. So, স্টিমিং কি করতেছে যে আপনাকে ওই আইএনজি মাইএনজি থাকলে ওগুলা কেটে দিয়ে আপনাকে ওয়ার্ডটা দিচ্ছে। লেমাটাইজ কি করতেছে, রুট ওয়ার্ডটা খুঁজতেছে। সো আপনাকে কি করবে, রুট ওয়ার্ডটাই দিবে। তো দেখি একটা দুটো খুঁজি। সো কোয়ার্ডিনেট ল্যামাটাইজার ইউজ করা হয় এখানে। আপনারা এটা মাথায় রাখবেন যে ল্যামাটাইজিং এর ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়। অনেক আছে আরো, একটু পরে দেখবেন মরফি টফি কত কিছু আছে, বাট কোয়ার্ডিনেট ল্যামাটাইজার এটা হচ্ছে ম্যাক্সিমামটা ইউজ করা। সো আমি ফার্স্ট একটা দিচ্ছি, দেখি লেমাটাইজার ডট লেমাটাইজ কুকিং। তো আমি তো কুকিং দিলাম, ও আমাকে কুকিং দিল। এইখানে দেখেন পার্ট অফ স্পিচ, আপনি যদি ভার্ব চান ও আপনাকে কুক করে দিবে এটাকে। তো কোনো কিছু নাউন চাবেন, জাস্ট পিওর এস লিখে এম দিবেন, সো আপনাকে নাউনটা দিবে। ধরেন বান্স অফ ওয়ার্ডস, আপনি কি করতে চাইতেছেন, এগুলো সবগুলোকে নাউনে কনভার্ট করতে চাইতেছেন। বান্স অফ ওয়ার্ডস আপনি কি করতে চাচ্ছেন, এগুলোকে সবগুলোকে আপনি ভার্বে কনভার্ট করতে চাচ্ছেন, অ্যাডভার্বে কনভার্ট করতে চাচ্ছেন, ও আপনাকে সবকিছু দিয়ে দেবে। এরপরে যদি আসি এখানে যে পোর্টাল স্টিমার বিলিভস, বিলিভস, তো এখানে দেখেন ও কিন্তু আমাকে জাস্ট ইয়েসটা বাদ দিয়ে প্রথমটুকু দিছে। তো লেমাটাইজারটা দেখেন কি করতেছে, বেস ফর্মটা দিচ্ছে। আমার মনে হয় এটা মানে ব্যাপারটা হচ্ছে আপনাদের মাথায় ঢুকার কথা, এখন একটু সহজ হয় কথা। আমি যখন স্টিমিং করতেছি ও কিন্তু শেষের ওয়ার্ডটা বাদ দিচ্ছে। স্টিমিং কি করতেছে, শেষের ওয়ার্ডটা বাদ দিচ্ছে। আর ল্যামাটাইজিং যখন করতেছি তখন আমাকে রুট ফর্মটা দিচ্ছে। তো বিলিভস এর শেষের ওয়ার্ড ক্যারেক্টারটা বাদ দিলে যেটা হয় বিলিভ, বিএলআইইভি। আর লেমাটাইজিং করলে দেখেন বিলিভসটা হয়ে যায় বিলিভ, দিস ইজ দ্য বেস ফর্ম অফ বিলিভ, তাই না? তো একইভাবে দেখেন আমি যখন স্টিং করতেছি বাস হয়ে যাচ্ছে কি ইউএস, বুশ হয়ে যাচ্ছে বা কিছু একটা। আমি যখন লেমাটাইজিং করতেছি বাসেসটা বাস হয়ে যাচ্ছে। আবার স্টিম বাসকে স্টিম করেন দেখেন বি হয়ে যাচ্ছে। মানে ও শেষেরটা বাদ দিচ্ছে, শেষেরটাকে বাদ দিয়ে কিছু একটা দেওয়ার, বা শেষের একটা বা দুইটা, মানে ওর যেখানে মনে হচ্ছে যে এই পর্যন্ত এটা একটা হইতে পারে, আইএনজি টাইপের জিনিসগুলোকে বাদ দেওয়ার ক্ষেত্রে হচ্ছে ওগুলা ইউজ করা যায়। বাট লেমাটাইজিং কি করে, লেমাটাইজিং থেকে রুট ফর্ম হবে। তো in this example, steaming saves one character.
lemmatizing saves two characters and stemming the lemma saves a total of three characters আউট অফ ফাইভ ক্যারেক্টার। সো এখানে একটা মজার ঘটনা করা হয়েছে। ফার্স্ট একটা ওয়ার্ডের উপর স্টিমিং করা হয়েছে। তাহলে ও কি করছে, ফার্স্ট একটা বাদ দিছে, ওই স্টিমিং এর উপর আবার লেমাটাইজ করা হয়েছে। তাহলে ও কি করছে, বেস ফর্মে নেওয়া আছে, লেমাটাইজের উপর আবার স্টিম করা হয়েছে, তখন দেখা গেছে যে আবার একটা বাদ দিছে। তো এভাবেই আসলে ব্যাপারটা ঘটে। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে রিপ্লেসিং ওয়ার্ড মিসিং রেগুলার এক্সপ্রেশন। ম্যাচ করে করে কি করবেন, যেমন এখানে দেখেন রিপ্লেসমেন্ট প্যাটার্ন, আর দিছে রেগুলার এক্সপ্রেশন WON ব্যাকস্ল্যাশ অ্যাপোস্ট্রোফি দিয়ে এখানে টি দিছে। তো এই টাইপের থাকলে উইল নট, টাইপের থাকলে ক্যান নট, আই অ্যাম, এইভাবে হচ্ছে আপনি একটা প্যাটার্ন দিয়ে ওকে হচ্ছে বলে দিতে পারেন। দেন আপনি হচ্ছে যদি ইউজ করেন, দেখেন রিপ্লেসার ডট রিপ্লেস কান্ট ইজ আ কন্ট্রাকশন। তো কান্টকে ও ক্যান নট করে দিচ্ছে, কারণ কি এই রিপ্লেসার যে আমি এটা তৈরি করছি না, এখানে দেখেন কান্টকে ক্যান নট বলা হচ্ছে। তো ওইটাই করে থাকলে ওইটাই এরকম ইউজ হবে, যেখানে যেখানে তাহলে কান্ট পাবে সেখানে সেখানে এরকম হবে। এবার বলতে পারেন যে ভাই ডব্লিউ প্লাস ইজ হোয়াট। সো এনি ওয়ার্ড, এনি ওয়ার্ড উইথ ডাবল এল, এর সাথে যদি ডাবল এল থাকে, দিস উইল কনভার্ট টু দ্য ওয়ার্ড প্লাস উইল। সো উই উইল, উই অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা ডাবল এল লিখি না, উইটাকে সে ওয়ার্ডটা নিবে প্লাস আলাদা করে উইল বসাবে, ওয়ার্ডটা নিবে আলাদা করে নট বসাবে। সো আমি যদি এখানে একটা দেখাই, is it I should have done that thing I didn't do. I, এই দেখেন শুড হ্যাভ ছিল না, শুড কে আলাদা করছে, হ্যাভ কে আলাদা করছে। I should have done that thing I did not do. I didn't do. I did not do. So খুবই সিমিলার, আর হচ্ছে খুবই, আমি যদি বলি যে আন্ডারস্ট্যান্ডিং। তাহলে ঘটনা কি, আপনি এখানে যা চান ফলোড বাই দ্য ওয়ার্ড। সো আপনার যে, ধরেন আপনি লিখলেন যে আমার যা যা আছে ওই ওয়ার্ডটা থাকবে, ওর সাথে যদি ডাবল এল থাকে উইল হবে, এনটি থাকলে নট হবে। ঠিক আছে? যেমন আমি যদি বলি এইন্ট, AINT, আমরা কি বলি, ইজ নট, তাই না? AINT ইজ নট বলি। তো AI, সো আমি নিলাম যে ডব্লিউ প্লাস এনটি উইল কনভার্টেড টু ইজ নট, সিমিলার জিনিস। রিপিটিং ক্যারেক্টার্স, repeating word আর repeating characters. The difference is repeating word হচ্ছে সেম ওয়ার্ড বারবার আছে, আর রিপিটিং ক্যারেক্টার হচ্ছে আপনারা লেখেন না যে ধরেন ভাই, ভাই ভি এ শেষে একটা আই দিছে, অনেকগুলা এ দিয়ে একটা আই দিছে। সো ওর কাজ হচ্ছে বুঝা যে এই ওয়ার্ডটা কি হতে পারে, and এখানে রিপিটিং কোনো ক্যারেক্টার আছে। So, এখানে যেমন দেখেন দেওয়া আছে লাভ, লাভ মানে অনেক বেশি ভালোবাসে। তো এই যে মাঝখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ও বেশি দেওয়া আছে, তো এইটাকে যখন আমি রিপিটিং যে ক্যারেক্টার আছে এটা রিমুভ করে দিব, তখন কিন্তু অনলি একটা থাকবে। এখন আমার তো আর এটা ধরে ধরে করার দরকার হচ্ছে না। তো আমি এখানে কি করতেছি, দেখেন একটা ক্লাস বানাচ্ছি, আরো বানাবে। আমি বলতেছি যে ও কি করবে, এই যে ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডের যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সে ও ফার্স্ট ওয়ার্ডনেট থেকেই ই করা যায়, যে ও দেখবে যে ওইটার বেস ফর্মটা কি, বা হচ্ছে ওইটা কি এই ওয়ার্ড কি না। ধরেন পাঁচটা ই আছে, ক্যারেক্টার আছে, এই পাঁচটা ক্যারেক্টার দিয়ে অনেক ধরনের ওয়ার্ড হইতে পারে। তো যেইটা আছে সেই অনেক ধরনের ক্যারেক্টার গুলোর কোনটার কাছাকাছি এটা, যেটা হচ্ছে আপনার ডিরেক্ট অ্যানালিটিতে দেওয়া আছে, আর এটা ওরা নিজে লিখছে আর কি। তো আপনি চাইলে যে ওইটার কাছাকাছি যেটা বেশিরভাগ মিলবে সেইটাকেই হচ্ছে রিপ্লেস করে দিবে। দিস ইজ দা ফান্ডা আর কি। তো রিপ্লেসার ডট রিপ্লেস দেখেন এরকম দিচ্ছি, লাভ হয়ে গেল।
ও দিচ্ছি, ও হয়ে গেল, ক্রুজ দিচ্ছি, ক্রুজ হয়ে গেল। তো এগুলা কারণ কি, ভাই টুইটারে অনেকে এইভাবে লেখে, দ্যাটস মাই ব্যাড, অনেকগুলা এ দিয়ে তারপরে এইস দেয়, মানে ও বেশি দ্যাটস মাই ব্যাড। তো এইসবের ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে এই রিপ্লেসারটা দরকার আছে। তো সোফার আমরা স্টেমিং দেখলাম, লেমাটাইজিং দেখলাম, অনেকগুলো স্টেমিং দেখলাম, দেন লেমাটাইজিং দেখলাম, দেন হচ্ছে যদি বলি যে ক্যারেক্টার, রিপিটিং ক্যারেক্টার কিভাবে রিমুভ করতে হয় সেগুলো দেখতেছি। এই বইটা যেহেতু দিচ্ছি, আপনি এখানে এসে ফাংশনটা জাস্ট লিখে আপনার নোটবুকে কপি পেস্ট করে এটাই আপনার হিসেবে চালাই দিতে পারেন। আর আমি যেটা করি আপনারাও ট্রাই করবেন, আমি এই যে বিভিন্ন জায়গা থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আমার একটা ধরেন ওয়ার্ক স্পেস আছে, ওই ওয়ার্ক স্পেসের মধ্যে রেখে দেই। ধরেন এই যে এখানে দেখলাম যে রিপ্লেসার, সো কি করবে, আপনার এই ধরনের প্রবলেম থাকলে রিপ্লেস করে দেবে, সো এটাকে আমি রিপ্লেসার ডট পাই দিয়ে সেভ করে রাখলাম। কোনো জায়গায় দেখলাম যে ধরেন ও কি করছে, ও হচ্ছে শুধু ডিজিট গুলা নিয়ে আসে, একটা যত বড়ই সেন্টেন্স থাকুক না কেন, কি থাকুক না কেন, ওর মধ্যে সবকিছু বাদ দিয়ে শুধু এখানে যদি কোনো ডিজিট থাকে, ওইখানে যদি কোনো নাম্বার থাকে, সেই নাম্বার গুলোকে আলাদা করে। তো আমি হচ্ছে নাম্বার পার্সার, তারপরে এখানে হচ্ছে রিপ্লেসার, তারপরে হচ্ছে স্ক্রিনিং এর জন্য, মানে যেটা আমার কাছে ভালো লাগে এরকম করে আমি নিয়ে নিয়ে সেভ করে রেখে দেই। তো যখন আমি কোড করি তখন হচ্ছে আমার ওই বারবার কোড লিখতে হয় না, জাস্ট ওই পাই ফাইলটা আমি এখানে ইম্পোর্ট করি, ইম্পোর্ট করে হচ্ছে এটা বের করে ফেলি, কারণ এগুলো তো আমি টেস্ট করেই দেখছি কাজ করে কিনা। তো আপনারা চাইলে আপনারা হচ্ছে এটা করতে পারেন। আসেন ওয়ার্ড কারেক্ট করি, এখানে এত রিপ্লেস করার দরকার নেই, রিপ্লেসার একটা ইউজ করলেই হয়, বেশি শিখলেই হচ্ছে ঝামেলা হবে। সো ইনস্ট্যান্ট, আমরা এতক্ষণ ইনস্ট্যান্ট নিয়ে প্রথমে দেখছি, এর আগে আমরা টেক্সট ব্লক সম্পর্কে দেখে আসি, টেক্সট ব্লক কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে দেখেন ইম্পোর্ট ইনস্ট্যান্ট। তো প্যাকেজটা ইম্পোর্ট করলাম, দিয়ে দিয়ে বললাম যে ইনস্ট্যান্ট ডট ডিকশনারি ইএন। সো ইএন মিনস আমি ইংলিশ ডিকশনারিটাকে ইউজ করতে চাই। তো ডি ডট সাজেস্ট ল্যাঙ্গুয়েজ, দেখেন তো এই ল্যাঙ্গুয়েজ বানানটা ঠিক আছে কিনা। আমি ডি নামের কিছু একটা দিয়ে ইনস্ট্যান্টকে প্রথমে অ্যাক্টিভেট করে দিলাম ইংলিশ ডিকশনারিটাকে। আমি ইংলিশটা নিলাম, নেওয়ার পরে বললাম যে এই যে আমি যে ল্যাঙ্গুয়েজ লিখছি, বানানটা তো ঠিক নাই, এইটার জন্য আমাকে সাজেস্ট করে, ডি ডট সাজেস্ট। তো ও তখন আমাকে দেখেন ফার্স্টে যেটা সাজেস্ট করছে, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজেস, ল্যাঙ্গুর, ল্যাঙ্গুয়েজেস, অ্যারিস্টটল, যে এইটার জন্য ওর নলেজে আপাতত এগুলো আসতেছে, এবং এগুলো আরো ধীরে ধীরে অনেক অ্যাডভান্স করা হয়েছে, তো এখানে যা দেখতেছেন তার থেকে আরো বেশি আসবে, আপডেট দিলে নতুন ভার্সনটা অনেক বেশি আসবে। তো এখন দেখেন ব্যাপারটা হচ্ছে, এগুলা যে ভাই এইভাবে দিছে, আপনার মনে হইতেই পারে যে ভাই এগুলা এইভাবে দেওয়ার রিজন কি আছে কোনো, এটা ফার্স্টে, এটা সেকেন্ডে, এটা থার্ডে, এটা ফোর্থে, এভাবে দেওয়ার রিজন কি? এখানেই রিজনটা হচ্ছে মেশিন লার্নিং এর কেএনএন, বুঝতে পারছেন? কেএনএন কারা কারা শিখছেন একটু হ্যান্ড রেজ করেন। কেএনএন পারেন যারা, বা আইডিয়াটা আছে কেএনএন। ওকে, মিতু সাহা, আকু। আচ্ছা, তো কেএনএন হচ্ছে আমার বলে থেকে কি, যে একটা লেজি অ্যালগোরিদম, যেটাকে আপনি যখন ট্রেন করেন ও আসলে ট্রেন হয় না, ও কোনো কিছু শিখে না, ও হচ্ছে নলেজটাকে, মানে ডেটাটাকে নিয়ে সেভ করে রেখে দেয়। তো আপনি যখন কোনো প্রেডিকশনের জন্য ওকে ডেটা দেন, তখন ও কি করে ওই ডেটাটার ডিস্টেন্স বের করে, যে ও যেটা, আপনি যে ডেটা দিচ্ছেন ও অলরেডি কিছু ক্লাস্টার তৈরি করে ফেলে, যে একটা থেকে আরেকটা ডিস্টেন্স কত দূর, ওর কাছের ডিস্টেন্সের যে ক্লাস্টারটা বা যে ক্লাসটা সে পায় সেটাকে ওইটা হিসাবে প্রেডিক্ট করে, দ্যাট মিনস এই টোটালি ডিস্টেন্সের উপর কাজ করে। এখানেও সেম কাজ, যে আমি যে ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা দিচ্ছি, এটার কাছাকাছি কোনটা, এটার কাছাকাছি হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তো এইটার থেকে সব থেকে কাছের ডিস্টেন্সে ছিল এটা, কিন্তু তো আপনি চাইলে দেখেন এখানে একটা ডিস্টেন্সও বের করে ফেলতে পারবেন,
এডিট ডিস্টেন্স, ল্যাঙ্গুয়েজ আর ল্যাঙ্গুয়েজ এই দুইটার মধ্যে ডিস্টেন্স কত, 1। এটা থেকে এটার ডিস্টেন্স কত, 3। তো বুঝতেছেন তো, কেএনএন এর ধারণা থাকলে এটা কিন্তু বুঝে ফেলার কথা। আরো অনেক ডিকশনারি আছে, লিস্ট অফ ল্যাঙ্গুয়েজেস। তো আপনি ইংলিশ, কানাডিয়ান ইংলিশ, তারপর জার্মান ইংলিশ, এটা কি জার্মান ইংলিশ নাকি অন্য কোনো ইংলিশ? ব্রিটিশ ইংলিশ, তাই না? আর এটা হচ্ছে ইউএস ইংলিশ। তো এগুলো আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, বাট যদি না থাকে তাহলে হবে এনসেন্ট ডট ডিকশনারি নট ফাউন্ড এরর, ইউ ক্যান গো অ্যান্ড চেক। সো যখন দেখবেন যে নাই, কোন একটা দিছেন বাংলা লিখে দিবেন, বলবে ডিকশনারি নট ফাউন্ড। অনেক এগুলা নিয়ে কিন্তু যখন কাজ করবেন অনেক মজার। আপনি ধরেন এটা না আপনার, আপনি যদি আপনার জীবনে কোনো থিসিস পেপার লিখে থাকেন, আপনি যদি কোনো কিছু লিখে থাকেন বা কিছু করে জাস্ট একটা সিস্টেম করেন, তারপরে ওইটার সাথে করেন, একটু প্লে করেন, দেখেন ওর কিছু ওয়ার্ড দেন, ও একটু শিখুক, ও বুঝুক। মানে আমার কাছে অনেক ফান লাগে, বাট আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন না। প্র্যাকটিস করবেন এগুলো নিয়ে একটু, মানে এমনি মজা করেন, তাও দেখবেন যে ভালো লাগে। তো ধরেন আপনার কাছে কিছু টেক্সট আছে বা আপনার ফ্রেন্ড কিছু পোস্ট করছে, ওগুলা নিয়ে দেখলেন যে ওইটাকে একটা সেন্টেন্স বানাইতে পারেন উল্টা পাল্টা। ধরেন আপনার ফেসবুকে অনেকেই আছে ভাই, দেখবেন যে আপনার ফ্রেন্ড লিস্টেই পাবেন যে ঠিক মতো ইংলিশ লিখতে পারে না, একটা লিখলে 10টা ভুল করে। তো ওই সেন্টেন্সটা ঠিক করার মতো একটা কিছু বানায় দেন। ধরেন নিজেই বানান যে আচ্ছা, ও খালি পোস্ট করলে ওর পোস্ট গুলা নিয়ে নিয়ে আমি আমার মডেলকে দিব। এরকম একটা টার্গেট খুঁজেন আপনার ফেসবুক প্লে লিস্ট থেকে। ও ইংলিশ ঠিক মতো লিখতে পারে না, বাট চেষ্টা করে, এরকম কাউকে একজন খুঁজেন। আর ও যখনই পোস্ট করবে, ওর পোস্টের ডেটা নিয়ে ওকে দিবেন, দিয়ে ওকে বলবেন ঠিক করতে, মানে আপনার সিস্টেম। তো রিপ্লেসিং সিনোনিম, সো রিপ্লেসিং সিনোনিমস মিনস আমি হচ্ছে একটা রিপ্লেসার ইউজ করব, যে রিপ্লেসার আমার কি করবে, ফার্স্ট, ওর ফার্স্ট কাজ হচ্ছে পুরা ডকুমেন্টে চেক করবে। আমি তো অলরেডি লেমাটাইজ করে ফেলছি, তাই না? লেমাটাইজ যখন করে ফেলছি, তার মানে অনেকগুলা জিনিসের সেম ওয়ার্ড আমার কাছে অলরেডি চলে আসে। চিন্তা করে দেখেন, অনেকগুলা সেম বেস ফর্ম আমার চলে আসে। তো আমার কাছে যেগুলো আছে ডুপ্লিকেট, আমি একটা ডুপ্লিকেট পাইতে পারি, আর একটা হচ্ছে ডিফারেন্ট পাইতে পারি, যেমন গুড অ্যান্ড ওয়েল যদি পাই। সো দুইটা তো সেম মিনিং করতেছে। তো আমি যদি গুডের সিনোনিমও খুঁজি, ওয়েল চলে আসবে। আমি যদি ওয়েলের সিনোনিমও খুঁজি, তাও আমার গুড চলে আসবে। অনেকেই বলতে পারেন যে ভাই ওয়েল এক সেন্সে ইউজ করা হয়, গুড কিন্তু টোটালি ডিফারেন্ট সেন্সে ইউজ করা হয়, বাট আলটিমেটলি মিনিংটা দুইটারই সেম, গুডও যা ওয়েলই তা, তাই না? তো তখন আমাদের কি করতে হবে, ওই সিনোনিম গুলো বা একই অর্থ প্রকাশ করে এইরকম জিনিসগুলোকে আমাদের বিভাগ করে দিতে হবে। এবং এটা সম্পর্কে হচ্ছে আপনি আরেকটু ভালো করে পড়াশোনা করতে চাইলে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, আপনি এই লিঙ্কটায় যাবেন, যাতে পড়াশোনা, আমি লিঙ্কটা দিচ্ছি। মানে যদি আর কি আপনার মনে হয় যে এগুলো দেখা উচিত, তাহলে দেখে আসবেন। তো এইটাও হচ্ছে ফাংশন লিখে করতে পারি, নর্মালি দরকার হয়। এই যে দেখেন, from replacer import word replacer, replacer word replacer বলছে যে এই যে বিডে চেঞ্জ হয়ে যাবে কিসে, বার্থডে। রিপ্লেসার বিডে দিচ্ছে এবার বার্থডে, বাট এটা তো আমি একটা ম্যানুয়াল ডিকশনারি পাস করে ওকে দেখালাম, তাই না? রিপ্লেসার ডট রিপ্লেস হ্যাপি, হচ্ছে কি হ্যাপি। তো এটা তো আমি নিজে ডিকশনারি, ধরেন একটা ডিকশনারি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে দেন বলতেছি যে কি করে নিয়ে এসো। তো এরকম ডিকশনারি কিন্তু ওই ওয়ার্ড নেটে দেওয়াই আছে। ওয়ার্ড নেটে ওরা এরকম কোটি কোটি ওয়ার্ড বানায় রেখে দিছে আপনার জন্য, কারণ জানে মানুষ বিডে লেখে, তারপরে হচ্ছে ওই যে লেখে টুমোরো, লেখে টু দিয়ে কি জানি দিয়ে দেয়। মানে বিভিন্ন ভাবে মানুষ যত ভাবে লিখতে পারে, সব ধরনের ওয়ার্ড ওকে হচ্ছে আরো জেনারেটিভ এআই দিয়ে আরো হচ্ছে ওই ধরনের ওয়ার্ড জেনারেট করা হয়েছে। ওই যে বললাম না, আপনার একজন ফ্রেন্ডকে খুঁজেন যে ভাঙা ভাঙা ইংলিশ লেখে। তো এই সিস্টেম গুলো যারা বানাইছে, ওরাও ফার্স্টেই করছে যে এইসব জায়গায় ভাঙা ভাঙা ইংলিশ লেখে যারা, কমেন্ট সেকশন, টুইটারের পোস্ট, ফেসবুকের পোস্ট, রেডিটের পোস্ট, তারপর হচ্ছে চ্যাট লিস্ট, যেগুলো ধরেন অ্যাক্সেস আছে এই টাইপের জিনিস থেকে নিয়ে নিয়ে মানুষের, নর্মাল একজন সাধারণ মানুষ হিসেবে আপনি আপনার ফ্রেন্ডের সাথে কিভাবে চ্যাটে কথা বলেন,
ওই টাইপের থাউজেন্ডস অফ, আমি যদি বলি যে মিলিয়ন্স অফ ওয়ার্ড ওরা তৈরি করে এরকম বানায় দিছে। তো আপনি জাস্ট প্যাকেজটাকে ইম্পোর্ট করবেন আর বলবেন যে রিপ্লেস করো, করে রিপ্লেস করতেছে। আর এখানে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছে। কিন্তু একটা, এবার হচ্ছে আপনার কাছে সিএসভি আছে, বিশাল বড় একটা সিএসভি আছে, ওই সিএসভি সবগুলো আপনি এবার ধরেন রিপ্লেস করতে চান, দেন হাউ? তাহলে দেখেন আপনার কাছে ধরেন এই যে সিনোনিমের সিএসভি এক পাশে আছে আর আপনার ওয়ার্ডের সিএসভি এক পাশে আছে। এবার দেখেন আপনি রিপ্লেস বিডে দিচ্ছেন এবং রিপ্লেস করে বার্টে নিয়ে আসতেছে। তার মানে কি, আপনার যে সিনোনিমের সিএসভি সেখানে বলা ছিল যে বিডে থাকলে বার্টে। তো আপনি চাইলে আপনি নিজের সিনোনিম নিজে তৈরি করতে পারেন টার্গেটেড ফ্রেন্ডের কাছ থেকে। ভাঙ্গা ভাঙ্গা যারা ইংলিশ লেখে, আবার যারা একদম সলিড ইংলিশ লেখে তাদেরটা নেওয়া যাবে না। যারা ভাঙ্গা ভাঙ্গা ইংলিশ লেখে বা শর্ট করে লেখে, শর্টকাট ইউজ করে যারা, যেমন প্লিজ, PLZ, PLS, এই দুইভাবে লেখে মানুষ, তাই না? আর কেউ হচ্ছে পুরা প্লিজ লেখে, যে পুরা প্লিজ লেখা তো ভালো মানুষ। সো আপনার ওই ব্যক্তিকে দরকার যে PLZ লেখে, PLS লেখে। তাহলে আপনি কি বলে দিবেন যে PLS থাকলে ওটা হচ্ছে প্লিজ। এইভাবে আপনি আপনার সিএসভি তৈরি করতে পারেন, অথবা হচ্ছে ওয়ার্ডনেট ইউজ করতে পারেন। কোঅর্ডিনেট ইউজ করলে আর আপনার টেনশন করা লাগবে না। বাট আপনি যদি চান নিজের মতো করে ট্রেন করবেন, তাহলে হচ্ছে আপনাকে আগে সিএসভি বানাতে হবে। আর সিএসভি বানানোর এটাই হচ্ছে ওই আপনার ফ্রেন্ডদের যারা ইংলিশে পোস্ট করে তাদের পোস্ট। তারপর হচ্ছে আপনারা যদি কোনো চ্যানেলে, ডিসকর্ড চ্যানেল হতে পারে, তারপরে হচ্ছে টেলিগ্রাম চ্যানেল হতে পারে, তারপরে হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে, এইসব জায়গা থেকে যেটা স্ক্র্যাপ করে আপনি একটা এরকম বানিয়ে দেবেন। তো সোফার আমরা কি কি দেখলাম? নেগেশন। তো নেগেশনটা আজকে, নেগেশনটা পর্যন্ত দেখবো, নেগেশনটা দেখার দরকার আছে। তার আগে যদি আমি আরেকবার রিক্যাপ করি আমরা কি কি দেখছি এখানে একদম, আচ্ছা এটা শেষ করে আমরা যাচ্ছি। তো ফাইনাল যেটা হচ্ছে যে আমাদেরকে নেগেশন যেগুলো আছে সেগুলো রিমুভ করতে হবে। তো নেগেশনের কথাটা আগে আমি বলছি যে আপনার কাছে নট রিলেটেড যে ওয়ার্ড গুলো আছে, ওই নট রিলেটেড ওয়ার্ডকে আপনারা কি করবেন, একটু আহ, ধরেন হচ্ছে মানে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো নট ছাড়া শ্রেণীস্থ প্রকাশ করে, ওগুলা দিয়ে, অর্থাৎ অ্যান্টোনিম যেটাকে বলা হচ্ছে। তো আমি যদি আপনাকে বলি যে ধরেন আমি যেতে চাই না, ইংলিশে আই আই ডোন্ট ওয়ান্ট টু গো, হ্যাঁ? তো এইটা কি হচ্ছে এমন কোন ওয়ার্ড আছে যেটা দিয়ে, ওই যে বললাম যে হার্ডলি, সেলডম, বেয়ারলি, ফিউ, আ ভেরি ফিউ, লিটল, এগুলো কিন্তু অনেক সময় হচ্ছে আপনার অনেকটা নেগেটিভ একটা করে যে আমার এই ব্যাপারে নলেজ নাই বলাটা এক কথা, আই আই হ্যাভ লিটল নলেজ অন দিস, এটা কিন্তু আরেক কথা, বাট দুইটাই কিন্তু সেম জিনিস। হ্যাঁ, লিটল নলেজ থাকা আর না থাকা একই কথা। Then যদি এখানে আসি, তো এই যে অটোনিম রিপ্লেসার, এগেইন ক্লাস বানাইতেছি, দরকার নেই এত বড় ক্লাস বানানোর আসলে। উনি লিখছে হয়তো বা আপনাকে আরো সুন্দর মতো বোঝানোর জন্য, কেউ জানতে চাইলে আমি কোডটা ভেঙে ভেঙে বলতে পারি, বাট আমার মনে হয় না আপনি ইউজ করবেন, কারণ আপনি কর্পাস থেকে ডিরেক্ট হচ্ছে রিমুভার ইউজ করবেন, রিপ্লেসার, অ্যান্টোনিম রিপ্লেসার ইউজ করবেন, দরকার হয়। সো আপনি যেটা পাবেন এনএলটিকে থেকে, ধরেন আপনাকে এই যে এরকম একটা ক্লাস দিয়ে দিবে অ্যান্টোনিম রিপ্লেসার। সো আপনি যখনই এখানে নেগেটিভ ওয়ার্ড দিবেন বা কোনো কিছু দিবেন, ওইটাকে ও নেগেশন করবে। যেমন এখানে বলছে লেটাস নট আগলিফাই আওয়ার কোড, এটা না? সো আমি বলতেছি যে রিপ্লেসার ডট রিপ্লেস গুড, রিপ্লেসার ডট রিপ্লেস আগলিফাই, সো এটা হচ্ছে বিউটিফাই। সেন্টেন্সটা হচ্ছে এইটা, এখানে রিপ্লেস করে দিচ্ছে লেটস বিউটিফাই আওয়ার কোড, লেটাস নট আগলিফাই। সো নট আগলিফাই মানে হচ্ছে বিউটিফাই। তো নেগেশন করতেছে, রিমুভ করতেছে। তো এগেন আপনি চাইলে আবার ই করতে পারেন যে নেগেশনের এভিল থাকলে গুড হবে, নটটা উঠে যাবে, হি ইজ নট এভিল বা হি ইজ নট এভিল টাইপ। তো ওইটা কি হবে,
He's not evil, that means কি? He's good. So, is it good? Good is not evil. So, good is good. বুঝতে পারছেন নাকি? গুড ইজ নট ইভিল। এটার মানেটা কি? তাহলে গুড যদি ইভিল না হয় তাহলে গুড তো গুড। তাহলে আমার কাজ হচ্ছে এই নট টাইপের জিনিসকে যেন আমার ডকুমেন্টে না থাকে। সো নট উঠাই দিয়ে আমাকে এমন কিছু দিতে হবে যেটা আবার মিনিংটা যেন চেঞ্জ না হয়। সো অর্থের কোনো পরিবর্তন না করে একটা নতুন কোনো কিছু নিয়ে আসা, সহজ ভাষায় একদম। তো আমরা আজকে এই পর্যন্ত যা যা দেখলাম, থ্রিতে আমি না যাই, আমি চাইছিলাম যে প্রতিদিন দুইটা করে চ্যাপ্টার শেষ করে ফেলতে, কারণ আমার হচ্ছে আবার ইমপ্লিমেন্টেশনে যাইতে হবে। দেখা গেছে যে আমার স্ক্র্যাপ করে ডেটা আনতে হচ্ছে, তারপরে যদি কিছু একটা বানাইতে হচ্ছে, অ্যাটলিস্ট কিছু তো একটা করতে হবে। দ্যাটস ওয়াই এই থিওরিটিক্যাল পার্টটা যত দ্রুত শেষ করে ফেলতে পারি তত ভালো, বাট আপনারা কিন্তু করতেছেন। তো সোফার আমরা আজকে কি কি দেখছি, আমি যদি আরেকটু কি করি, এখানে যাই। সো স্কেলিং দেখলাম, লেমাটাইজিং দেখলাম, ম্যাসিং রেগুলার এক্সপ্রেশন কিভাবে রিমুভ করে, রিপিটিং ক্যারেক্টার কিভাবে রিমুভ করে, আর স্পেলিং লেমাটাইজিং এটা কিন্তু সিমিলার হলে সেম না। তারপরে স্পেলিং কারেকশন আমরা এনসাইন দিয়ে দেখলাম, এর আগে আমরা টেক্সট ব্লক থেকে শিখছিলাম। সিনোনিম কিভাবে রিপ্লেস করতে হয় সেটা দেখলাম। তারপর হচ্ছে নেগেশন থাকলে সেটাকে কিভাবে রিপ্লেস করতে হয় বা নেগেশনকে কিভাবে হচ্ছে চেঞ্জ করতে হয়, ইউজ করতে হয়, সেটাও আমরা দেখলাম। তো আপনারা যারা হচ্ছে কিছুই দেখেন নাই, করেন নাই, আপনারা একটু চেষ্টা করবেন ফার্স্ট এন্ড সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে এগুলা একটু দেখে আসা। তো এগুলো আপনারা দেখলে আমার মনে হয় যে একটু মানে আমার জন্য একটু সুবিধা হবে। তো নেক্সট আমরা কালকেই আমরা এটা শুরু করব। তো কাস্টম পারপাস কিভাবে সেট করে, কিভাবে আপনি ওয়ার্ড লিস্ট সেট করবেন, কিভাবে পজ ক্রিয়েট করবেন ট্যাগ পারপাস, তারপরে চাঙ্কিং কিভাবে করা হয়, টেক্সটকে কিভাবে ক্যাটাগরাইজ টেক্সট পারপাস তৈরি করা হয়। সো কালকে এটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত সব আমরা দেখাই দিব। দেন ডিরেক্ট হচ্ছে আমরা নেক্সট উইকের মধ্যে আমরা এই পর্যন্ত শেষ করে আমরা হচ্ছে ডিরেক্ট একটা আহ, ছোট্ট একটা স্ক্র্যাপিং করে বেশ কিছু ডেটা নিয়ে আমরা কিছু একটা করার ট্রাই করবো। তো আজকে এই পর্যন্তই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করুন।